নারী শক্তি যেটাকে বলা হয়, বাংলাদেশে নারী শক্তি আপনারা প্রতিষ্ঠা করবেন। শুধু ঘরে বসে থাকতে হবে না, বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় নারীদের যে অবদান, সেই অবদান আপনারা শক্ত হাতে সেই অবদানের স্বাক্ষর আপনারা ভবিষ্যতে রাখবেন। শুধু অর্থনৈতিক কর্মকাণ্ডে নয়, আমরা জানি আমাদের পলাশের মেয়েরা এখানে প্রাণ ফ্যাক্টরি থেকে শুরু করে আরো কত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, শুধু অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় নয়, এই দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় আপনাদের গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। ঠিক ঠিক। পরিষদ থেকে শুরু করে আমাদের উপজেলা পরিষদ থেকে শুরু করে আমাদের জেলা পরিষদ থেকে শুরু করে আমাদের জাতীয় সংসদে মেয়েদের প্রতিনিধিত্ব আপনারা নিশ্চিত করবেন ইনশাআল্লাহ। আমি এই এলাকার জনপ্রতিনিধি ছিলাম, ইনশাআল্লাহ আগামীতে আবার নির্বাচন হবে। যদি এখানে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে জনগণ আমাকে সংসদে প্রতিনিধিত্ব করার দায়িত্ব দেয়, আমি অতীতে যেভাবে করেছি ভবিষ্যতে আমাদের পলাশের প্রতিটি নারীর উন্নয়নে আমি কাজ করে যাব। এই প্রতিশ্রুতি আমি আপনাদের দিতে পারি। আমি ধন্যবাদ জানাই। এই গরমের মধ্যে আপনারা কষ্ট করে এখানে এসেছেন। আপনারা হচ্ছেন বাংলাদেশের অর্ধেকের বেশি প্রতিনিধিত্বকারী, কেননা বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকের বেশি হচ্ছে নারী। নারীর উন্নয়ন দেখে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি বাংলাদেশে নারী শিক্ষাকে তিনি সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়েছিলেন।